প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূর এ জান্নাত। আমরা আজকে চলে এসেছি চুয়াডাঙ্গার জাহাপুর গ্রামে। দেখতে লাবণী আপুর চুলার পাড়ে এই রুই মাছের ঝোল লাউ দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে। অসাধারণ মজা হয়েছে না? মাটির টান আর মাটির ঘ্রাণ পেতে আমরা ছুটে আসি মাটির কোলে। আজকে আমরা চলে এসেছি তেমনই এক চুলার পাড়ে। প্রিয় দর্শক বন্ধুরা, চারিদিকে যে প্রচণ্ড দাবদাহ, এর মাঝখানে যদি ভাতের সাথে পাতে পড়ে রুই মাছের লাউ দিয়ে কুমড়ো বড়ির ঝোল, তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। আর সেইটাও কিন্তু আমাদের একেবারে পরিতৃপ্ত আহার হবে, কারণ সেটা আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না। আর লাউতে তো রয়েছেই প্রচুর পরিমাণ পানি, সুতরাং আমরা এটা খেতেই পারি, আর খেলে কিন্তু শরীরও ভালো থাকবে। আর সেই কারণেই আমরা আজকে চলে এসেছি চুয়াডাঙ্গার জাহাপুর গ্রামে। দেখতে লাবণী আপুর চুলার পাড়ে এই রুই মাছের ঝোল লাউ দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে। আমরা কিন্তু জানি চুয়াডাঙ্গায় বেশ প্রচলন রয়েছে এই কুমড়ো বড়ির। প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূর এ জান্নাত। আজকে দীপ্ত টিভির চুলার পাড় অনুষ্ঠানে সাথেই থাকুন আমাদের। লাবণী আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি। আর এই যে গরম, এর মাঝখানে চুয়াডাঙ্গায় তো বেশ গরম পড়ে। অনেক গরম আপু, আসলে অনেক গরম চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গা মানে বিখ্যাত গরমের জন্য বলা যায়। তো এই বিখ্যাত গরমের এলাকায় এই রান্নাটাও তো মনে হয় বিখ্যাত। হ্যাঁ অবশ্যই অনেক বিখ্যাত। আর গরমের সময় লাউয়ের তরকারি শরীরের জন্য আমাদের অনেক ভালো। তো আজকে আমরা আমাদের চুয়াডাঙ্গাতে যেটা অধিক প্রচলিত কুমড়ো বড়ি রুই মাছ, সেটা আপনাদেরকে রান্না করে দেখাবো আর কি আজকে। আর আমি তো খাবো। আর এই গরমে তো রান্না তো শুরু করবই, একদম চুলার আগুন গনগন করছে। তাহলে আমরা রান্নাটা শুরু করে দেই। জি অবশ্যই, আপনি যদি অনুমতি দেন আমরা রান্না শুরু করি। আরে আমি তো আপনার চুলার পাড়ে আসছি, অনুমতি তো আপনার থেকে নিতে হবে আমার। ঠিক আছে, প্রথমে আমরা একটু বড়িটা হালকা করে ভেজে তুলে রাখবো। আচ্ছা, তাহলে আমি এখানে বড়ি নিচ্ছি। এবার একটু নাড়া দিয়ে দেন, তারপর আমি একটু সামান্য তেল দিয়ে। এটা কেমন ভাজতে হয়? এটা বেশি না, বেশি ভাজলে আবার অনেক সময় সিদ্ধ হতে প্রবলেম হয় আর গন্ধটাও চলে যায়। হ্যাঁ, সেজন্য আমরা ওইভাবে বেশি ভাজবো না, তুলে ফেলতে হবে না? জি জি। এবার আমরা মাছটা ভেজে নিব আপু। এইটা তো বেশ বড় মাছ দেখা যাচ্ছে। জি জি জি, এটা আমার ভাই নিয়ে এসে রাখছে বিল থেকে। মাছ তো ভাজা হয়ে গেছে আপু, এবার কি করব? আমি আরেকটু তেল দিয়ে দিব, আরেকটু বেশি না, অল্প পরিমাণ তেল দিয়ে দিব, আর এক চামচ পরিমাণ। জি, এই তো আমার শেষ। এবার আমি পেঁয়াজটা দিব। এবার আমি পেঁয়াজ, যে বাটা পেঁয়াজটা আছে না, সে বাটা পেঁয়াজটা দিব। এবার আমি একটু লবণ দিয়ে দিই। লবণ একটু পরে দিলে হয়, কিন্তু লবণটা দিলে কি হয়, তেলটা ছিটবে না। এইভাবে দেখতেছেন না কিভাবে সাদা সরিষা পেস্ট করা আছে, আদা বাটা দিয়ে দিলাম। আচ্ছা, বেশি আমি দিব না, লাল মরিচ দিব না, যেহেতু সবজি তরকারি। এটা হচ্ছে জিরা বাটা, আমাদের জিরা বাটা। ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটাটা দিয়ে দিই। রসুন বাটা, আলু দিয়ে দিলাম। জি জি, আলু কেটে রেখেছিলাম, আলুটা কি দিয়ে দিলাম। মাটির চুলায় রান্নার একটু আরাম করে রান্না করার কোনো অবকাশ নেই। লাউটাও দিয়ে দিলাম। এবার আমরা একটু পানি দিতে হবে আপু। কাঁচা মরিচ কিছু চিড়ে দিব। এটা কি ঢেকে দেব? জি জি, ঢেকে দেন, তাহলে এটা সিদ্ধটা হয়ে যাবে। দিলাম।
আচ্ছা একটু দেখবো নাকি? অবশ্যই অবশ্যই। দেখেন, দেখছেন যে এখন মোটামুটি ঘ্রাণ এত সুন্দর আসতেছে। এখনো তো মানে তেলটা ছাড়ে নাই, যেহেতু ফুটতেছে, এই আরেকটু হয়ে যাবে। আমরা তখন একে একে আমরা মাছ দিব এবং বড়িটা দিব। বড়িটা হচ্ছে এত সুন্দর বড়ি যে অনেক ক্ষেত্রে কি হয়, বড়ি যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনাকে কষায়ে নিতে হয়, ইয়ে করতে হয়, কিন্তু এই বইটা এত সুন্দর হয়েছে। আমার মাওইমা আমাদের এই বইটা করে দিছে। আমরা এই যে মাছের পরেও যদি বড়িটা দিই তাতেও আমাদের বইটা সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দেবো কি না জি জি, খোলাই একটু রাখতে ঢেকে হবে? দেন, তাহলে আমাদের ইজিলি হয়ে যাবে রান্নাটা। সিদ্ধটা হতে আমাদের টেনশন থাকবে না, আশা করি। হয়ে গেছে তো না? এই যে দেখেন, আমরা মাছ ভেজে রেখেছিলাম, সেই বড় বড় রুই মাছ, সেগুলো ছেড়ে আমরা দিচ্ছি। জি জি জি। আর তুমি মাঝখানে বড়িগুলাও দিয়ে দিবা, হ্যাঁ। একটু এবার ঢাকা দিয়ে দিব অল্প। আচ্ছা। না, হয়ে গেছে আপু? হয়ে গেছে, কিন্তু এর আগে আমি পেঁয়াজ তুলে রাখছিলাম না ভেজে, সেটা এবার আমি এর ভিতরে দিয়ে দিব। এটা কি পেঁয়াজ ভেজে তারপর কি আবার বেটেছেন? জি জি জি। এবার আমরা একটু উপর দিয়ে ছিটিয়ে দেবো একটু কাঁচা মরিচ আছে আপু, একটু, আর কাইন্ডলি আরো যে এই যে। আছে দেখেন একটু ধনেপাতা। ধন্যবাদ। আপনি এত কিছু করেছেন, আমি তো আর নিজেকে মানে বসিয়ে রাখতে পারছি না। আমার তো একটু টেস্ট করে দেখতে হবে। টেস্ট তো করবেন, শুধু 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 তরকারি কিভাবে টেস্ট করবেন, একটু ভাতের সাথে তরকারি খেতে হবে আপনাকে। অবশ্যই আপনাকে আমি ভাত তরকারি দিব এবং খাবেন, তারপরে বলবেন যে আসলে কেমন হয়েছে আমাদের লাউ বড়ি রুই মাছ। অবশ্যই, আপনি যেহেতু খাওয়াবেন আমি আর না করব কেন? আমি তো খেতেই এসেছি। জি, জি, জি। তো আচ্ছা, তাহলে হচ্ছে তরকারিটা যেহেতু হয়ে গেছে এবং চুলাটাও নিভে গেছে, জি জি, আমরা তাহলে এখন এই যে জি, এখন আপনার আমি বলতে আপ্যায়নের পারি, অপেক্ষায় আমি। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আপনার জন্য একটু ভাতের ব্যবস্থা করি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপু। এই যে আপু, আপনার ভাত চলে এসছে। বাহ, কি চুলার পর বেশ থেকে সুন্দর প্লেটটাও কিন্তু। আমি আর অপেক্ষা করতে পারছি না, গরম হোক ঠান্ডা হোক আমি খেয়ে ফেলবো। আচ্ছা, আমি প্রথমে লাউটাই খেয়ে দেখছি। এবার কি একটু বড়িটা খেয়ে দেখবো? হ্যাঁ অবশ্যই, একটু বড়িটা আপনি বড়ি নিয়ে খুব কনফিডেন্ট। বড়িটা অনেক সুন্দর ছিল। বড়িটা আসলেই মজা, অনেক মজা। অসাধারণ মজা হয়েছে না? দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রান্নাটি করে খাবেন। এবং একটু আগে কিন্তু আপু সংযোগ করেছে যে লাউ আপনার শরীরের জন্য অনেক ভালো, যেটা আমরা পুরো রান্নাটা চলাকালীন আপনাদেরকে বলে এসেছি। যে প্রচণ্ড দাবদাহ, তাতে কিন্তু এই লাউ আপনাদের শরীরের অনেকটা পানির সংযোজন করবে এবং পানির শূন্যতা কমাবে। সুতরাং আপনারা এই খাবারটা করে খাবেন। এবং বড়ি বানানোর নিয়ম যেটা, সেটাও কিন্তু বলে দিয়েছে। এছাড়াও পাওয়া যায়, আপনারা চাইলেই সংগ্রহ করে খেতে পারেন। আর চুয়াডাঙ্গা আসলে তো অবশ্যই আপনারা বড়ি সংগ্রহ করতে পারেনি। তো এই চুয়াডাঙ্গার একটা বিখ্যাত রান্না আপনাদেরকে করে খাওয়ালাম, এবং সাথে সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দর্শক বন্ধুরা,
আজকের মতো তো বিদায় নিয়ে নেবই, যেহেতু সময় শেষ হয়ে গেছে। তবে তার আগে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু বিরক্ত করলাম, এসে আপনার চুলার পাড়ে বসলাম, খেলাম। না না, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আপু আপনার কাছ থেকে আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, আপনি ভালো থাকবেন। তুমিও ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর দর্শক বন্ধুরা, আপনাদের কাছ থেকেও তো বিদায় নিয়ে নিতে হবে, কারণ সময়ের খাতায় সময় তো শেষ হয়ে এসেছে। অবশ্যই আপনাদের রান্নাঘরে বা চুলার পাড়ে এই রান্নাটি করে খাবেন এবং আপনার পরিবারের মানুষদেরকেও খাওয়াবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত টিভি চুলার পাড় অনুষ্ঠান থেকে। দেখা হবে আবার নতুন কোনো জেলায়, নতুন কোনো চুলার পাড়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।